অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তারা প্রবেশ করলেন, আল্লাহর নবী সমস্ত মানুষের ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কিন্তু কুখ্যাত কিছু সন্ত্রাসী, নামি দামি কিছু সন্ত্রাসীর ব্যাপারে আল্লাহর নবী ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করলেন। এর মধ্যে একজন হচ্ছে ওয়াহশী। এই ওয়াহশী যখন শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ক্ষমার অযোগ্য ঘোষণা করেছে, সে চিন্তা করলো উপায় নাই, মক্কায় যদি আমি ধরা পড়ি তাহলে আমাকে কতল করে দেওয়া হবে। ওয়াহশী সে ধীরে ধীরে ঘোড়া হাঁকিয়ে তায়েফের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। তায়েফের পাদদেশে সে আশ্রয় গ্রহণ করলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী কিছুদিন থেকে তিনি মদিনায় চলে গেলেন। ওয়াহশী চিন্তা করল, আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন, আর তিনি তো কখনো কোনো মুসলমানের উপর আঘাত করেন না। এই জন্য ওয়াহশী সমস্ত সাহাবায়ে কেরামের চক্ষু ফাঁকি দিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, তুমি না ওয়াহশী? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী, আমি আপনার চাচার হত্যাকারী ওয়াহশী। আমি এসেছি আপনার হাতে বায়াত গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। আপনি আমাকে কালিমা পড়ে আমাকে পুত পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। আর বললেন, ওয়াহশী, উহুদের প্রান্তরে তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো, একটু ঘটনাটা আমাকে বলো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি জুবাইর ইবনে মুতাইমের গোলাম ছিলাম। আর জুবাইর ইবনে মুতাইমের চাচা উতাইবা ইবনে আদি বদরের যুদ্ধে নিহত হয়েছে। উতাইবা ইবনে আদি হচ্ছেন হিন্দার বাবা। সে যখন নিহত হয়, তার চাচার হত্যার প্রতিশোধ গ্রহণ করতে আমাকে প্রস্তাব দেওয়া হয়, আমি যদি হামজাকে বর্ষা দিয়ে আঘাত করে মারতে পারি তাহলে জুবাইর ইবনে মুতাইম আমাকে আজাদ করে দিবে। সেই লোভে আমি মূর্খতার কারণে, কুফরির কারণে আমি কুরাইশের সাথীদের সাথে, কুরাইশের দলের সাথে আমি উহুদের প্রান্তরে চলে আসি। আমি দেখলাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে কাফেরদেরকে হত্যা করছে। আমি একটি গাছের আড়ালে বসেছিলাম। বসে আমি গাছের আড়াল থেকে আমি একটি মুখ্যম সময়ের জন্য, উপযুক্ত সময়ের জন্য আমি অপেক্ষা করছিলাম কখন তিনি আমার হাতের নাগালে আসবেন আর আমি তার দিকে খঞ্জর নিক্ষেপ করব। এইভাবে একজন নয়, দুইজন নয়, 20 জনের উপর কাফেরকে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। কাফেরদের রক্তের ফিৎকারের কারণে তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঙ্কার মেরে সামনের দিকে অগ্রসর হলেন, ওয়াহশী বলেন, আমি একটি পাথরের আড়াল থেকে দূর থেকে আমি খঞ্জর নিক্ষেপ করলাম। এই খঞ্জরটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি দিয়ে ঢুকে তার 2 পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হামজা যখন আমাকে দেখলো, দেখার পরে এই খঞ্জর নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হলেন আর চিৎকার মেরে বললেন, হে কাপুরুষ, তোর যদি সাহস থাকে আমার সামনে এসে যুদ্ধ কর। দূর থেকে খঞ্জর মেরে আমাকে কেন তুই আঘাত করলি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে অগ্রসর হলেন, বেশিক্ষণ অগ্রসর তিনি হতে পারলেন না। তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে হিন্দা দৌড়ে আসলো, এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসে কেউ বিভিন্নভাবে খঞ্জর নিক্ষেপ করে তাকে খঞ্জর দিয়ে আঘাত করতে লাগলো আর বলল, হামজা, তুই বদরে যুদ্ধের দিন আমার বাবাকে তুই হত্যা করেছিস, আজকে তোর কোনো রক্ষা নাই। হিন্দা খঞ্জর দিয়ে তার বুকটাকে ছিঁড়ে ফেললো, কলিজাটাকে বের করলো,
বের করে সেটাকে চিবাইতে লাগলো। চিবাইতে চিবাইতে সেই কলিজাটাকে একদম টুকরো টুকরো করলে মাটিতে ফেলে দিল। কানগুলো কাটলো, নাক কাটলো, হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটতে থাকলো। কেটে কেটে একটি লোহার শিকলের ভিতর দিয়া ঢুকিয়ে সেটাকে মালা বানাইলো। আর হিন্দা উপহাস করতেছিল, আর বিভিন্ন ভাবে মক্কার কাফেরদেরকে উত্তেজিত করতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী এইভাবে কোনোদিন ক্রন্দন করেন নাই। তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শহীদের বর্ণনা যখন তিনি শুনতেছিলেন, তিনি ডুকরিয়ে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবীর অশ্রু বের হয়ে দাড়ি মুবারক ভিজে তার জামাটা পর্যন্ত ভিজে গেল। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, ওয়াহশী, ইসলাম গ্রহণের ফলে তুমি বেঁচে গেলে, তবে মনে রেখো যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত তুমি আমার সামনে কখনো এসো না। কারণ যখনই তুমি আমার সামনে আসবে, চাচার মৃত্যুর কথা আমার চোখের সামনে ভেসে উঠবে। আর আমি যেহেতু নবী, আমার মনের মধ্যে যদি কষ্ট ভেসে ওঠে, আর যদি কোনো বদদোয়া আমার জবান থেকে বের হয়ে যায়, তাহলে সেটা তোমার জন্য কবুল হয়ে যাবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আল্লাহর কাছে কসম করে বলছিলেন, আল্লাহ, কুফরির কারণে, জাহালাতের কারণে আমি তোমার প্রিয় বান্দা হামজাকে শহীদ করেছি, সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছি, সর্বোত্তম ব্যক্তিকে হত্যা করেছি। আল্লাহ, তুমি আমাকে এই খঞ্জর দিয়ে এমন এক ব্যক্তিকে হত্যা করার আমাকে সুযোগ দিয়ে দাও, যে ব্যক্তি হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, ইসলামের সবচেয়ে বড় শত্রু। তাহলে এই খঞ্জরের প্রতিশোধ আমি গ্রহণ করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ব্যক্তি, সে নবী দাবি করেছিল। ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তির বিরুদ্ধে যখন আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার সৈন্য সামন্ত প্রেরণ করেন, ওয়াহশী সেই সেনাপতি ছিল। ওয়াহশী মনে মনে ভাবতে লাগলো, আমি যদি মুসাইলামাতুল কাজ্জাবকে পাই, হামজাকে যেভাবে আমি হত্যা করেছি এই খঞ্জর দিয়ে, এই খঞ্জর দিয়ে আল্লাহর নবীর দুশমনকে হত্যা করে এই খঞ্জরের কাফারা আমি আদায় করব। বলেন সুবহানাল্লাহ। ঠিক এই মুসাইলামাতুল কাজ্জাবকে এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খঞ্জর দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, ওই খঞ্জর দিয়ে তিনি এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে এই খঞ্জরের প্রতিশোধ এবং কাফারা আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। মক্কার কাফেররা পলায়ন করতেছে। যুদ্ধের মধ্যে গনিমতের মাল মুসলমান যখন সংগ্রহ করছে, ওই যে গিরিপথে আল্লাহর নবী 50 জনকে দায়িত্ব দিয়েছিলেন, বিজয় হোক পরাজয় হোক তোমরা কিন্তু গিরিপথ থেকে সরবে না। এর মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরাম বললেন, যেহেতু বিজয় হয়ে গেছে, চলো আমরাও গনিমতের মাল আমরাও উপার্জন করতে শুরু করি। তাদের যিনি আমির ছিলেন, সেনাপতি ছিলেন, বললেন না, আল্লাহর রাসূলের নির্দেশ হলো যতক্ষণ পর্যন্ত নবী নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান থেকে সরব না। কিন্তু 50 জনের মধ্যে প্রায় 40 জনই সরে আসলেন। এই দৃশ্য যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তখন পর্যন্ত মুসলমান হন নাই, তিনি যখন দেখলেন গিরিপথের মধ্যে মাত্র কয়েকজন মুসলমান আছে, বাকিরা সরে গেছে, পেছন থেকে অশ্ব বাহিনী নিয়ে 200 অশ্ব বাহিনী নিয়ে পরিপূর্ণরূপে মুসলমানদের উপর পিছন থেকে অ্যাটাক করলেন। পিছন থেকে যখন অ্যাটাক করলেন, তখন মুসলমানরা একদম পরিপূর্ণরূপে দিক বেদিক শূন্য হয়ে গেল।
পরস্পর পরস্পরকে হত্যা করা শুরু করলো। কে কাফের কে মুসলমান চেনা গেল না। এমনও ঘটনা ঘটেছে মুসলমানের হাতে মুসলমান নিহত হয়েছে, কারণ কেউ কাউকে চিনতে পারলো না। এইভাবে চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করে যখন মারা হচ্ছিল, এরকম ভাবে সাদ ইবনে উতবা ইবনে সাদ একজন কাফের ছিল। সেই কাফের আল্লাহর নবীকে একদম তার দৃষ্টি সীমার মধ্যে পড়ে গেল। বিরাট বড় একটি পাথর নিয়ে আল্লাহর রাসূলের চেহারার দিকে মারলো। মারার সাথে সাথে আল্লাহর রাসূলের যে নিচের ঠোঁট ছিল, এই ঠোঁট ফেটে গেল, দুটি দাঁত শহীদ হয়ে গেল। ইবনে কাবশা সহ আরেকজন কাফের আল্লাহর রাসূলের শিরস্ত্রাণের উপর তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করলো, আঘাতের সাথে সাথে হেলমেটের দুইটি লোহার কড়া আল্লাহর রাসূলের শিরস্ত্রাণের ভিতরে ঢুকে গেল। অবস্থা খুব বেগতিক হয়ে গেল। আল্লাহর রাসূলের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। এই অবস্থা যখন হলো, কে কার থেকে হেফাজত করবে কেউ কিছুই বুঝতে পারতেছিল না। এরকম ভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের পাহারাদারির মধ্যে ছিলেন। মুসআব ইবনে উমাইরের চেহারাটা কিছুটা রাসূলের মতো ছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বীর বিক্রমের সাথে রাসূলকে বাঁচানোর জন্য যুদ্ধ করতেছিলেন। এক কাফের এসে মুসআব ইবনে উমাইরের ডান হাতটাকে কেটে ফেললো। তিনি বাম হাতে ইসলামের পতাকা ধরলেন, বাম হাত কেটে ফেলল। তিনি তার হাঁটু এবং বুকের মধ্যে চাপ দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখলেন। এরকম ভাবে কাফেররা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে ফেলল। দেখা গেল মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গিয়েছেন। পরিশেষে তিনি তার দাঁত দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখলেন। জীবন থাকা পর্যন্ত তিনি ইসলামের পতাকাকে মাটিতে লুণ্ঠিত হতে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর যখন শহীদ হয়ে গেলেন, কাফেররা শয়তান একজন বিশাল আকারে সে ঘোষণা করলো, ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এটা শুনলেন, সমস্ত সাহাবায়ে কেরাম অস্ত্র ছেড়ে দিলেন। সেনাপতি শহীদ হয়ে গেছে, আল্লাহর রাসূল যদি জীবিত না থাকেন আমরা কার জন্য যুদ্ধ করব? সমস্ত সাহাবায়ে কেরাম ভেঙে গেলেন। যুদ্ধের জন্য তাদের হাত পা অবশ হয়ে গেল। কারণ হচ্ছে তাদের শরীরের সমস্ত স্বস্তির সমস্ত শক্তির একমাত্র উৎস হচ্ছে আল্লাহর রাসূল। আর আল্লাহর রাসূল যদি দুনিয়াতে না থাকেন যুদ্ধ কার জন্য করবেন? কিন্তু আল্লাহর রাসূলের এক সাহাবী বলছেন, আল্লাহর রাসূল যদি চলে যান তিনি চলে গেছেন, আমরা তো আল্লাহর রাসূলের ইবাদত বন্দেগী করি না, আমরা তো এক রবের ইবাদত করি। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এক রবের ইবাদত করি, তিনি হাইয়ুন কাইয়ুম, তিনি মরতে পারেন না, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। সুতরাং হে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, সবাই মৃত্যুবরণ করুক, দুনিয়া থেকে চলে যাক, আমার আল্লাহ তো এখন পর্যন্ত জীবিত আছেন। সুতরাং আল্লাহর জন্য তোমরা যুদ্ধ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ।